আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের ফার্মের যে মুরগিগুলো ছিল সেগুলোকে আমরা ঠোঁট কেটে দিয়েছি। আর এই ঠোঁট কেটে দেওয়ার কারণে আমাদের মুরগি একটু অসুস্থ হয়ে যাবে স্বাভাবিক। সেজন্য আমরা যেটা দিব যে প্রথমে আমরা দিব নাপা। তো যেহেতু মুরগির ঠোঁট কাটার সাথে সাথে মুরগির ব্যথা অনুভব হওয়াতে মুরগির গায়ে সীমিত পরিসরে এবং কিছু কিছু সময় মারাত্মক জ্বরও চলে আসে। এবং তার পাশাপাশি আমরা দেব রেনাসি। রেনাসিটা দেওয়ার কারণ হলো যে মুরগিগুলো অনেক সময় ঘের দেওয়ার কারণে অনেক চাপাচাপি খায়, সেজন্য মুরগিগুলো অনেক দুর্বল হয়ে পড়ে। এজন্য এই ক্লান্তি ভাবটা দূর করার জন্য আমরা দিব রেনাসি। তো আমরা নাপা দেবো 1 লিটার পানিতে 1 গ্রাম করে এবং রেনাসিটা দেবো 1 গ্রাম পানিতে 1 গ্রাম করে। তো আলহামদুলিল্লাহ আমাদের ওষুধগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই ওষুধগুলো আমরা খুব দ্রুত সম্ভব আমাদের মুরগির খামারে রেখে আসবো, যাতে করে আমাদের মুরগিগুলো খুব ভালোভাবে পানিগুলো খাইতে পারে এবং যে রোগটা দেখা দিয়েছে সেগুলো যাতে খুব দ্রুত সম্ভব এই মুরগির থেকে আমরা কাটিয়ে উঠাতে পারি। তো আলহামদুলিল্লাহ আমাদের ওষুধ দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন। তো এভাবেই মুরগির খামার রিলেটেড সকল ইনফরমেশান আমার এই চ্যানেলে আপনারা নিয়মিত পেতে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো আমাদের খামারের মুরগিগুলোকে এখনও আমরা 0 ফিট খাওয়াইতেছি। তো প্লেট ফিট কতদিন বয়স হলে মুরগিকে খাওয়াতে হবে সেই সকল ভিডিও পেতে আমাদের এই পেজটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাল্লাহ খুব দ্রুত সম্ভব আমরা এই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।